নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি পল্লবী। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। সাবরুমে আয়ুষ হাসপাতাল পরিদর্শনে রাজ্যে আয়ুষ দপ্তরের আধিকারিক, স্বাস্থ্য পরিষেবায় নতুন আশা। শান্তির বাজারে বন দপ্তরের উদ্যোগে কৃষি ও বনায়ন কর্মশালা। বিলাসবহুল গাড়ির আড়ালে ছাগল চুরি, মেলাঘর ইন্দিরানগরে চাঞ্চল্য। পানিসাগরের রাল্লং খুহই উৎসবে প্রদ্যুৎ কিশোরের জনজাতি মুখ্যমন্ত্রীর ডাক। ইনস্টাগ্রামে পরিচয়, নাবালিকা অপহরণ, পশ্চিমবঙ্গের রানীগঞ্জ থেকে উদ্ধার, যুবক গ্রেপ্তার। পরকীয়া সন্দেহে স্বামীর উপর নৃশংস হামলা, স্ত্রী ও প্রেমিক পলাতক, মৃত্যুর সঙ্গে লড়ছেন আহত স্বামী। এখন সংবাদ বিস্তারিত। সাবরুম আজ আর কেবল উন্নয়নের প্রতিশ্রুতির নাম নয়, ধীরে ধীরে তা বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে দৃশ্যমান রূপ নিচ্ছে। প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়ের প্রচেষ্টায় প্রশাসনিক তৎপরতা ও পরিকাঠামোগত অগ্রগতির সেই ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ হিসেবে উঠে এলো সাবরুমের আয়ুষ হাসপাতাল। আগামী 27শে জানুয়ারি মুখ্যমন্ত্রীর সফরকে সামনে রেখে প্রস্তুতির অঙ্গ হিসেবে আজ হাসপাতালটি পরিদর্শনে আসেন ত্রিপুরা রাজ্যের আয়ুষ দপ্তরের অধিকর্তা ডক্টর রশিদ চৌধুরী। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সরাসরি মত বিনিময় করেন। হাসপাতালের পরিকাঠামো, পরিষেবা ব্যবস্থার মান ও ভবিষ্যৎ পরিচালন কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই সফরের ফলে হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে যেমন নতুন উদ্দীপনা দেখা যায়, তেমনি সাধারণ মানুষের মধ্যেও সৃষ্টি হয়েছে নতুন আশার। আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে ডক্টর রশিদ চৌধুরী জানান, আয়ুষ হাসপাতাল চালু হলে সাবরুম সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকার মানুষ সরাসরি উপকৃত হবেন। তার মতে আয়ুর্বেদ ও অন্যান্য বিকল্প ও নিরাপদ চিকিৎসা ব্যবস্থার সুযোগ বৃদ্ধি পাবে, যা দীর্ঘদিন ধরে এলাকার মানুষের একটি গুরুত্বপূর্ণ চাহিদা ছিল। পাশাপাশি এই হাসপাতাল জনস্বাস্থ্যের মান উন্নয়নে কার্যকরী ভূমিকা পালন করবে বলেও তিনি আশা ব্যক্ত করেন। সব মিলিয়ে বলা যায়, সাবরুমের উন্নয়ন যাত্রায় আয়ুষ হাসপাতাল এক উল্লেখযোগ্য সংযোজন। প্রশাসনের সক্রিয় উদ্যোগ ও আধুনিক স্বাস্থ্য পরিকাঠামোর মাধ্যমে ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে, যার প্রত্যক্ষ সুফল পাবেন সাধারণ মানুষ। ভিডিও রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে কি বিষয় নিয়ে ভিজিট করেছেন? অ্যাকচুয়ালি আমরা স্টেট আয়ুষ মিশন থেকে এসেছি, ন্যাশনাল আয়ুষ মিশন ত্রিপুরার তরফ থেকে, যে এখানে আজকে ইন্টিগ্রেটেড আয়ুষ হাসপাতাল সাবরুমে এসেছি, কারণ আগামী 27 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা এখানে উদ্বোধন হতে যাচ্ছে সাবরুমে ইন্টিগ্রেটেড আয়ুষ হাসপাতাল। তো সেই বিষয়ে আমরা জাস্ট এখানকার প্রিপারেটরি যে প্রসেসগুলি আছে এগুলো সুপারভাইজ করতে আমরা স্টেট থেকে এসেছি। এই হসপিটালে কতজন স্টাফ রয়েছে? এই হসপিটালে এখন এই মুহূর্তে একজন আয়ুর্বেদিক মেডিকেল অফিসার, একজন হোমিওপ্যাথি মেডিকেল অফিসার, একজন ল্যাবরেটরি টেকনিশিয়ান, দুজন ফার্মাসিস্ট এবং তার সঙ্গে আরও 14 জন আউটসোর্সিং স্টাফ আছে। এবং ইতিমধ্যে আরও কিছু স্টাফ নিয়োগ করার জন্য অলরেডি আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি এবং এরাও মোটামুটি এন্ড অফ দ্য ফেব্রুয়ারির মধ্যে তারা সবাই জয়েন করে নেবে। পরিবেশ সংরক্ষণের পাশাপাশি স্থানীয় মানুষের আয় বৃদ্ধির লক্ষ্যে বন দপ্তরের উদ্যোগে শান্তির বাজারে একদিনের দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার শান্তির বাজারের মুকুট অডিটোরিয়ামে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রথমবার কর্মসূচি হিসেবে NTFP সেন্টার অফ এক্সিলেন্সের অধীনে আগরউড ও ভবিষ্যৎ সম্ভাবনা শীর্ষক একদিনের জেলা স্তরের কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে আগরউড চাষের মাধ্যমে কৃষকদের আর্থিক সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। ত্রিপুরার মাটি ও জলবায়ু আগরউড চাষের জন্য উপযোগী হওয়ায় কৃষকদের এই চাষে উৎসাহিত করা হয়। পাশাপাশি ত্রিপুরা স্ক্যাট ফার্ম প্রকল্পের আওতায় দক্ষিণ ত্রিপুরার পাট্টা হোল্ডারদের জন্য একদিনের কৃষি বনায়ন বিষয়ক সচেতনতা কর্মসূচিও অনুষ্ঠিত হয়। কৃষি বনায়নের মাধ্যমে আয় বৃদ্ধি ও পরিবেশ রক্ষার বিষয়ে গুরুত্ব তুলে ধরা হয়। এই কর্মসূচিতে দক্ষিণ জেলা বন অধিকারী গুরবা ওয়াক, বগাফা মহকুমা বন আধিকারিক নবারুণ দে, বিডিও মনোজ পাল সহ বন দপ্তরের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। ভিডিও রিপোর্ট, নিউজ তৎকাল 24। যে অনুষ্ঠানটা আছে এটা আসলে স্ক্যাট ফার্ম থেকে, মানে জাপানি গভর্নমেন্টের একটা আমাদের ফান্ডিং একটা এজেন্সি আছে, এটার নাম হচ্ছে স্ক্যাট ফার্ম। এই এজেন্সি, এই স্কিমটা আন্ডারে আমরা এই দুটো ওয়ার্কশপের সাথে করলাম। আমরা একটা ওয়ার্কশপ হচ্ছে আগরউড এবং এটার ফিউচার প্রসপেক্ট, মানে আগরউডের কি ভবিষ্যৎ হতে পারে ওইটা নিয়ে আমরা আজকে ওয়ার্কশপটা হলো, ডিসকাশন হলো। তারপর আরেকটা হচ্ছে এগ্রো ফরেস্ট্রি প্লান্টেশন, যে এগ্রো ফরেস্ট্রিতে আমরা যে মডেলে প্লান্টেশন হয় ওই বিভিন্ন পাট্টা ল্যান্ড হোল্ডারদের, যাতে ট্রাইবেলরা যাতে স্বাবলম্বীকরণ হতে পারে তাদের, এবং ট্রাইবেলরা যাতে তাদের আর্থিক উন্নয়ন হয়,
তো ওই বিষয় নিয়ে আজকে একটা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল। आज हमने शांति बाजार में साउथ त्रिपुरा डिस्ट्रिक्ट के अंतर्गत वन डे वर्कशॉप फॉर प्रमोटिंग अवेयरनेस रिगार्डिंग एग्रो फॉरेस्ट्री फॉर पट्टा लैंड होल्डर्स और उसके साथ साथ ही एक अगरवुड एंड इट्स फ्यूचर प्रोस्पेक्ट्स करके एक वर्कशॉप किया। और ये वर्कशॉप जो था एग्रो फॉरेस्ट्री रिलेटेड वर्कशॉप जो था वो स्केट फॉर्म से मतलब फंड करके आयोजित किया गया। और अगरवुड का जो था उस एक हमारा एनटीएफपी सेंटर ऑफ एक्सलेंस है तो उसके साथ हमने ऑर्गेनाइज किया। तो इसका बेसिक ये दोनों वर्कशॉप का यही पर्पस था कि जो पट्टा होल्डर्स है या फिर जो जो मतलब प्राइवेट लैंड ओनर्स भी है जोत लैंड जिनके पास है तो वो अपने लैंड पे एक सस्टेनेबल लाइवलीहुड और इनकम जनरेशन के लिए एग्रो फॉरेस्ट्री स्पीशीज जैसे कि एरेका नट हो गया, फिर उसके साथ नीचे पाइनएप्पल, जिंजर, लेमन, अगर ऐसी स्पीशीज अपने लैंड पे लगाए पट्टा होल्डर्स। और उसके साथ साथ ही जैसे कि अगरवुड है और उसके मतलब फायदे क्या है और उसका फ्यूचर प्रॉस्पेक्ट क्या है उसमें भी हमने डिस्कशन किया। বিলাসবহুল গাড়ি মানে সবসময় ভদ্রলোকের উপস্থিতি মেলাঘর ইন্দিরানগর ৭ নম্বর ওয়ার্ডের ঘটনার প্রমাণ দেখাচ্ছে। কখনো কখনো সেই গাড়ির আড়ালে লুকানো থাকে চুরির ছায়া। সিসি ক্যামেরার ভিডিওতে স্পষ্ট দেখা গেছে। মেলাঘর থেকে সোনামুড়া যাওয়ার পথে ইন্দিরানগর সর্দার বাড়ি মসজিদ সংলগ্ন মূল সড়কে একটি বিলাসবহুল গাড়ি থামে। গাড়ির কাছে একটি ছাগলকে খাবারের আড়ালে ফাঁদে ফেলা হয় এবং সেই ছাগলকে তুলে নিয়ে গাড়িতে চালান দেয় চোরেরা। ছাগলের মালিক দীপুরানী দাস জানান তার ছাগলটি সাধারণত এলাকার বিভিন্ন স্থানে খাবার খুঁজে বেড়াতো, কিন্তু কেউ ভাবতে পারেনি যে বিলাসবহুল গাড়ির আড়ালে মুখোশধারী চোরেরা ছাগলকে টার্গেট করবে। দীপুরানী দাস মেলাঘর থানায় গাড়ির নাম্বার সহ অভিযোগ জানিয়েছেন। তিনি আরো জানান চুরি করা ছাগলটি যদি অবিলম্বে ফিরিয়ে দেওয়া হয় তাহলে তার পক্ষ থেকে কোনো অভিযোগ থাকবে না। এই বিষয়ে মেলাঘর থানার পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। ভিডিও রিপোর্ট নিউজ তৎকাল 24। ছাগলের একটা বিষয় শুনলাম। হ্যাঁ, আমার ছাগলটা কালকে চুরি হয়েছে 4টার দিকে। এটা রাস্তাত গেছিল, রাস্তাত গেছে পরে একটা গাড়ি এসে গাড়িতে তুললে কিতা জানি দেখাইছে এটা লইয়া গেছে গা। কি ছাগল আসলো এটা? এটা বড় পাটি ছাগল আছিল, গাব ছাগলটা। তো ছাগলটা কি সবসময় ছাড়াত থাকে? এটা বাড়ি ঘরে থাকে সবসময়। গেলে ওই পুষে এটা ইতান রষ্ট ইতান সাবাইনা টাবাইনা খায়। আপনি গাড়িটা চিনছেন? হ্যাঁ, গাড়িটাও চিনছি, গাড়ির লোকও চিনছি। এই বিষয়ে থানা মামলা করছেন? হ্যাঁ, মামলাও করছি। চিনছেন বলে? হ্যাঁ। উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে অনুষ্ঠিত রাললং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী 3 দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব রাললং খুহই এবার নতুন রাজনৈতিক উত্তাপের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। অনুষ্ঠানের মঞ্চ থেকে তিপ্রামাথা পার্টির সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন জনজাতি সমাজের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার দাবি তুলে রাজনৈতিক দিক নির্দেশনার ইঙ্গিত দেন। তিনি বলেন, রাজ্যের জনজাতি অংশের মানুষ যদি একত্রিত হয় তবে দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। এই সময় উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ কৃতি দেবী দেববর্মা। অনুষ্ঠানের সাংস্কৃতিক আবহে এমন রাজনৈতিক বার্তা দেওয়ায় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এটি নিছক আবেগের বহিঃপ্রকাশ নয়, বরং সুপরিকল্পিত রাজনৈতিক কৌশলের অংশ। রাললং সম্প্রদায়ের প্রধানের হাতে ঐতিহ্যবাহী রাজতরবারি তুলে দেওয়ার মধ্য দিয়ে প্রদ্যুৎ কিশোর রাজতন্ত্রের ঐতিহ্য ও সম্মানের গুরুত্ব স্মরণ করান। তিনি বলেন, রাজতন্ত্র না থাকলেও তার পরম্পরা ও মর্যাদা রক্ষা করা গুরুত্বপূর্ণ। এবারের অনুষ্ঠানটাই কেবল সাংস্কৃতিক উদযাপন নয়, বরং জনজাতি সমাজের স্বার্থে রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্র হিসেবেও গুরুত্ব পেল। ত্রিপুরার রাজনৈতিক পরিসরে এডিসি নির্বাচনকে সামনে রেখে এই বার্তাটি নতুন জল্পনা উস্কে দিচ্ছে। ব্যুরো রিপোর্ট নিউজ তৎকাল 24। People and boys and girls, I will fight for you. I am fighting for you, and I will tell you, हम लोग जीतेंगे. We will win. उनके पास they have money. They have money, women. They have post. That's why you are surrendering to them. Because उनके पास पैसा है, इसके लिए आप झुक रहे हो. मैं
You have to bring the power. आपको power अपने हाथ में रखना है. You know the meaning of one word Gohoi? Gohoi means a good day, happiness. Am I right? Gohoi will come when the people of Pipasa, you all will have your own leader sitting as chief minister, not somebody else. और इसके लिए Ringpa is ready to fight for you. সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয়ের পর এক নাবালিকা মেয়েকে অপহরণের গুরুতর অভিযোগে একজন যুবককে গ্রেপ্তার করেছে ধর্মনগর মহিলা থানার পুলিশ। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে মেয়েটিকে। পুলিশ সূত্রে জানা যায়, গত 16 জানুয়ারি ধর্মনগর চাইল্ড লাইন থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, নাবালিকাটি পশ্চিমবঙ্গের রানীগঞ্জের এক যুবক অপহরণ করেছে। অভিযোগের পর মামলা রুজু হয়। গোপন সূত্র থেকে জানা যায়, নাবালিকাটি অভিযুক্ত যুবকের সঙ্গে রানীগঞ্জে অবস্থান করছে। এরপর ধর্মনগর থানার পুলিশ রানীগঞ্জ থানার সঙ্গে যোগাযোগ করে তাদের উদ্ধার ও গ্রেপ্তারের জন্য সহায়তা চায়। রাতেই পুলিশ অভিযান চালিয়ে যুবক ও মেয়েটিকে উদ্ধার করে নিরাপদে ধর্মনগরে পৌঁছায়। ধর্মনগর মহিলা থানার ইনচার্জ শিপ্রা দাস জানান, মামলার তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্তের সঙ্গে নাবালিকার পরিচয় হয়েছিল ইনস্টাগ্রাম থেকে। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমার বাড়ির সঙ্গে তুমি আমাকে নিয়ে চলে যাও, আমার বাড়ি থেকে খুব মারে। মা শেখ মাদের আছে, আমার শেখ মাদেরটা আমাকে খুব করে। আমার বাবা আছে, গরম কাটে, আমার মুখে ঢুকে বসে। আমার দাদা আছে, ও আমার সাথে ভুল ব্যবহার করছে, আমার গায়ে হাত দিচ্ছে, এই করছে ও করছে। তো আমাকে নিয়ে যাও, আমি আমার সাথে থাকবো, সেভাবে তাই আমি এসেছি, ওকে নিয়ে গিয়েছিলাম। গত 16 তারিখ আমাদের কাছে একটা চাইল্ড লাইনের তরফ থেকে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে ধর্মনগরের একটি নাবালিকা মেয়ে, যার বয়স 16 বছর, ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিম বর্ধমান রানীগঞ্জ থানার একটা ছেলে, ওনার বাড়ি পশ্চিম বর্ধমান। এই ছেলেটা এখান থেকে আমাদের ধর্মনগর থেকে মেয়েটাকে অপহরণ করে এখানে নিয়ে গেছে। তো আমরা কমপ্লেনটা রিসিভ করার পর সঙ্গে সঙ্গে আমরা একটা মামলা নথিভুক্ত করি। মামলা নম্বর 1/2026 under section 127 within the 2 of BMS। ইনভেস্টিগেশন চালু হওয়ার পর আমরা বিভিন্ন রকমের অ্যানালাইসিস শুরু করি এবং আমরা সোর্স মারফত এবং বিভিন্ন ধরনের টেকনিক্যাল এভিডেন্স আমরা কালেকশন করি এবং আমরা পাই মেয়েটা ছেলেটার সঙ্গে ওয়েস্ট বেঙ্গল আছে। তখন আমরা ওয়েস্ট বেঙ্গল বর্ধমান রানীগঞ্জ থানার পুলিশের সাহায্য আবেদন করি। ওনারা যথাসম্ভব আমাদেরকে সাহায্য করেন এবং এখানে ছেলে মেয়ে ডিটেইন করা হয়। পরবর্তী সময় আমাদের ধর্মনগর নর্থ ডিস্ট্রিক্ট স্পেশাল পারমিশন নিয়ে আমার কিছু আয়োজন আছেন উষারানী দেবনা, উনি ওনার টিম নিয়ে এখানে মুভ করেন এবং গতকাল রাতে আমরা মেয়েটাকে রিকভারি করে এবং ছেলেটাকে গ্রেপ্তার করে এখানে ধর্মনগরে নিয়ে আসি। আর ছেলেটাকে আমাদের এখানে কোর্টে ট্রানজিশনাল হয়ে থেকে আসে, আজ আমরা কোর্টে প্রেরণ করবো। পরকীয়া সম্পর্ক চোখে পড়তেই জীবন মরণ সংকটে পড়লেন এক স্বামী। স্ত্রী ও তার কথিত প্রেমিকের নির্মম মারধরে গুরুতর আহত ওই ব্যক্তি বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কৈলাস শহরের ইরানি থানার অধীনে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের আজিজপাড়া 7 নম্বর ওয়ার্ড এলাকায়। স্থানীয় পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে গৃহবধূর বিবাহ বহির্ভূত সম্পর্ক চলছিল। বিষয়টি নিয়ে এলাকায় একাধিকবার সালিশি সভা হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। শেষ পর্যন্ত সেই সম্পর্কই প্রাণ কেড়ে নিতে বসেছে স্বামীর। অভিযোগ, ঘটনাটি নিয়ে স্বামী প্রতিবাদ করতেই স্ত্রী ও প্রেমিক একযোগে তার উপর চড়াও হয়। মাটিতে ফেলে বেধড়ক মারধরে গুরুতর জখম হন তিনি। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গ্রাম পঞ্চায়েত প্রধান সহ শতাধিক গ্রামবাসী ঘটনাস্থলে পৌঁছান। সঙ্গে সঙ্গে ইরানি থানার খবর দেওয়া হয়। পুলিশ ও অগ্নি নির্বাপক দপ্তরের সহায়তায় রক্তাক্ত অবস্থায় আহত ব্যক্তিকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ঘটনার পর থেকেই অভিযুক্ত গৃহবধূ ও তার প্রেমিক এলাকা ছেড়ে পালিয়ে গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে এলাকাটা কি হয়েছে? আজকে দীর্ঘদিন এখানে আব্দুল মুনাফ আর স্ত্রী আর একটা ছেলের সাথে রহিম আলী নাম ওদের সম্পর্ক। তারপরে এটা নিয়ে আমরা বিভিন্ন পঞ্চায়েত কারারের একটা আনসায়া, আমরা এখানে আনসায়া একটা দুইটা আনসায়া মসজিদের কমিটি বলছে এটা আমরা সালিসি জমা করছি বইয়া তারা নিষেধ করা হয়েছে এই বাড়িতে যাতে না, কিন্তু আজকে হঠাৎ করে দেখা গেছে দুপুরবেলা তার বাড়ি এখানে বাড়ির পাশে গেলে জঙ্গলের মধ্যে তারা দুজনে পাওয়া গেছে। তার সামনে গ্যাপ ধরছে, ধরার পরে তারা দুজনে যারা রহিম আলী দুজন নিয়ে তারে মারধর করছে। এখানে আরো লোক আছে, আমরা তো করে আইসি শুনছি তারা বক্তব্য, লোকে আমরা জিজ্ঞাসাবাদ করছি, তারা বক্তব্য হলো তারা নিজে দেখছে রহিম আলী মারিয়া এর রাত দুজন এরা কই মারিয়া ফেলাইছে আব্দুল্লাহ এটা কোন জায়গা? এটা সিংনাথপুর 6 নম্বর 7 নম্বর। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।